বাংলা নাটক মেথর অভিনয়ের এক নিঃশব্দ বিস্ফোরণ। এই দেশে প্রতিদিন কত নাটকই না প্রকাশ পায়, কিন্তু কটা নাটক আমাদের ভেতরটা নাড়া দিয়ে যায়? কজন অভিনেতা পারেন চরিত্রে ঢুকে যেতে, মনের ভেতর গেঁথে যেতে? শামীম হাসান সরকার, যিনি একসময় নিজের ইউটিউব চ্যানেল ম্যাঙ্গো স্কোয়াডের স্কোয়াড লিডার হিসেবে তার অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন, আজ তিনি বাংলা নাটকের এমন এক শক্তিশালী মুখ, যিনি নিজের অভিনয় দিয়ে নিঃশব্দ দর্শকের হৃদয় ছুঁয়ে যান। সম্প্রতি লেজার ভিশন লিমিটেডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত মেথুর নাটকটি দেখে সত্যিই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। রতন সুইপার এই চরিত্রটি শুধু একটি চরিত্র নয়, এটি একটি জীবন্ত উপলব্ধি। সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণীর একজন মানুষকে এতটা মানবিক ও হৃদয়স্পর্শী করে ফুটিয়ে তোলা, এটি কেবল শামীম হাসান সরকারের পক্ষেই সম্ভব ছিল। তিনি যখন রতন সুইপার হয়ে পর্দায় হাজির হন, আপনি ভুলে যাবেন যে তিনি একজন অভিনেতা। আপনি ভাববেন এ যেন আপনার চেনা জানা কারো গল্প, হয়তো বাসার নিচে প্রতিদিন ঝাড়ু দেওয়া সেই মানুষটার জীবন কথা। তানিয়া বৃষ্টি, আমি তার অভিনয় খুব একটা আগে দেখিনি, কিন্তু এই নাটকে তার অভিনয় ছিল মুগ্ধকর। সংলাপ, এক্সপ্রেশন, চোখের ভাষা সব মিলিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি আসলে অভিনয় জানেন। কিন্তু সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম ছোট্ট একটি ছেলেকে দেখে। নাটকের শেষ দিকে রতন সুইপারের ছেলে হিসেবে তার সংক্ষিপ্ত অভিনয় মুহূর্তটা এমন আবেগময় ছিল যে অজান্তেই চোখ ভিজে গিয়েছিল। এই নাটকটি আমাদের দেখায় কতটা বঞ্চিত একটা শ্রেণী, এবং তার মধ্যেও একজন প্রেমিক, একজন পিতা কিভাবে নিজেকে বিসর্জন দিয়ে ভালোবাসে। ভেবে দেখুন, আমরা কত সহজে মেথর, সুইপার, আয় বলে মানুষকে ছোট করি, অথচ তারাও মানুষ, তারাও প্রেমিক, বাবা, মা, স্বপ্নবান। নাটকটা লেজার ভিশন লিমিটেডের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। সময় করে দেখুন, আপনার ভিতরের মানুষটা একটু কাঁদুক। এত সুন্দর গল্প, এত সুন্দর অভিনয় ছড়িয়ে দিন, সবাইকে দেখান। কিছু ভালো কাজ ভাইরাল হওয়া দরকার, ট্রেন্ডে থাকা দরকার। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।